আজকে আমরা আলোচনা করব ডিফারেন্সিয়েশন নিয়ে। ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ একদমই কঠিন কোনো টপিক না, এটা ম্যাথমেটিক্সের মধ্যে সবচেয়ে সহজ একটা টপিক। কিন্তু অনেকে এই জিনিসটা ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ ভয় করে, কারণ আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে যে বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। তার মানে কি? মানে হলো সবাই সারাউন্ডিংসে সবার থেকে শুনে নেয় যে না ম্যাথ কঠিন, ডিফারেন্সিয়েশন কঠিন, ক্যালকুলাস কঠিন। এই জন্য অনেকে আগে থেকেই মাইন্ড সেট করে ফেলে যে না আমি অ্যাটলিস্ট ম্যাথ করলে ডিফারেন্সিয়েশন বাদে করব বা ইন্টিগ্রেশন বাদে করব, ক্যালকুলাস ধরবই না ম্যাথ করার সময়। এই জন্য ওইভাবে দেখা যায় মাইন্ড সেট হয়ে যাওয়ার কারণে অনেক কাছে ডিফারেন্সিয়েশনটা কঠিন লাগে। বাট অনেকে আছে যারা ডিফারেন্সিয়েশনের মজাটা বুঝতে পারছে, তাদের কাছে মনে হয় ডিফারেন্সিয়েশন অনেক ম্যাথের মধ্যে সবচেয়ে সহজ একটা টপিক। তো আমরা ডিফারেন্সিয়েশনের সেই মজাটা বোঝার চেষ্টা করব। যদি পুরা লেকচারটা কমপ্লিট করে ফেলেন একদম সিরিয়াল ওয়াইজ, তাহলে আশা করি এরপর থেকে ক্যালকুলাস আপনার কাছে সবচেয়ে সহজ টপিক মনে হবে ম্যাথের মধ্যে। তো এখানে আমরা কিছু বেসিক ফর্মুলা লিখে রাখছি। এই বেসিক ফর্মুলাগুলো কোত্থেকে আসলে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা প্রথমে এই বেসিক ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশান শিখব। বেসিক ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশান শেখার পরে অ্যাপ্লিকেশনটা যখন ভালো মতো আয়ত্ত হয়ে যাবে, তখন আমরা ডিফারেন্সিয়েশন কোত্থেকে আসলো, ডিফারেন্সিয়েশন কী কাজে লাগে, ডিফারেন্সিয়েশন আমরা কেন করব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তখন আশা করি বিষয়গুলো আরও মজা পাবেন শেখার পরে। তো এখন আমরা এখানে কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, যে অঙ্কে বেসিক ফর্মুলাগুলোকে কীভাবে প্রয়োগ করা যায় সেটা আমরা দেখব। তো এখানে ডি বাই ডিএক্স দ্বারা আমরা কী বোঝাচ্ছি? ডি বাই ডিএক্স দ্বারা বোঝাচ্ছি যে ভিতরে যে অংশটুকু আছে এইটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করতে হয়, একটা জিনিস খেয়াল করতে হবে, যদি অনেকগুলা টার্ম যোগ বা বিয়োগ অবস্থায় থাকে, তাহলে এই ডিফারেন্সিয়েশন বা ডি বাই ডিএক্স যে অপারেটরটা আছে, ডিফারেন্সিয়েশন যে অপারেটর, সেটা সবার মধ্যে আলাদা আলাদাভাবে স্প্লিট হয়ে যাবে। তাহলে ডি বাই ডিএক্স অফ লিখলাম 5 ডিভাইডেড বাই এক্স প্লাস ডি বাই ডিএক্স অফ লন এক্স। এখন আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হলো ধ্রুবক। এক্সের সাপেক্ষে যখন আমি অন্তরীকরণ করব, ডি বাই ডিএক্স মানে আমি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। যখন আমি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব, তখন এক্স বাদে বাকি যা কিছু থাকবে সব কিছুই আমাদের ধ্রুবক হিসেবে কাউন্ট হবে। তাহলে এখানে এক্স বাদে কি আছে? 5। তাহলে 5টা ধ্রুবক, আর ধ্রুবকের কোনো অন্তরীকরণ হবে না, এক্সের সাপেক্ষে শুধুমাত্র এক্সের অন্তরীকরণ হবে। তাহলে আমরা ধ্রুবকটা বাইরে বের করে নিয়ে আসবো। 5-এর যেহেতু অন্তরীকরণ হবে না, সেহেতু 5কে অপারেটরের মধ্যে রাখার কোনো মানে হয় না। অন্তরীকরণ যার হবে শুধুমাত্র তাকেই আমরা ডি বাই ডিএক্সের ভিতরে রাখবো। এই 1 বাই এক্স প্লাস এখানে ডি বাই ডিএক্স লন এক্স। এখন একটা জিনিস আমরা খেয়াল করি, 1 ডিভাইডেড বাই এক্স, 1 ডিভাইডেড বাই এক্সটাকে এইভাবে লেখা যায় কিনা একটু দেখেন তো। এক্স ডি বাই ডিএক্সের ভিতরে 1 ডিভাইডেড বাই এক্সটাকে আমরা এক্স ইনভার্স 1 আকারে লিখতে পারি। এক্স ইনভার্স 1 যেটা আমরা লিখলাম, তাহলে এই এক্স ইনভার্স 1টাকে আমরা এই যে এক্স টু দি পাওয়ার এন এর যে ফর্মুলা, সেই স্ট্যান্ডার্ডে লিখতে পারি। এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলায় কী হয়েছিল? এনটা সামনে আসছে, মানে যা পাওয়ার ছিল সেই পাওয়ারটা সামনে চলে আসলো, আর এক্সের উপরে পাওয়ার থেকে 1 বিয়োগ। তাহলে এখানেও আমরা সেম কাজটা করব। 5 তো 5-এর মতো থাকবে, যে পাওয়ার আছে পাওয়ারটা কি -1, তাহলে -1টা আসবে সামনে, এক্সের উপরে এই -1 আগে থেকেই ছিল, এই -1টা এন, সেখান থেকে আমি আরেকটা -1 দিলাম এই সূত্র হিসেবে, প্লাস লন এক্সের ডিফারেন্সিয়েশন। দেখেন লন এক্সের ডিফারেন্সিয়েশন এখানে ডিরেক্ট সূত্রের মধ্যে একটা লন এক্সের ডিফারেন্সিয়েশন আছেই। লন এক্সের ডিফারেন্সিয়েশন হলো 1 ডিভাইডেড বাই এক্স, তাহলে এখানে আমরা 1 ডিভাইডেড বাই এক্স অ্যাপ্লাই করলাম। তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন করা শেষ, ডিফারেন্সিয়েশন অ্যাপ্লিকেশন শেষ। এখন শুধুমাত্র এটাকে আরেক লাইনে সাজাই লিখলেই হয়ে যাবে। তো মাইনাসটা আসলো সামনে, 5টাকে আমরা উপরে লিখতে পারি। আর যেহেতু এখানে আসে এক্স ইনভার্স 2, এক্স ইনভার্স 2টাকে আমরা চাইলে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আকারেও লিখতে পারি। এটাই হলো অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব। ঘনমূল অফ এক্স প্লাস 1 ডিভাইডেড বাই ঘনমূল অফ এক্স। আচ্ছা, একটু আগে আমি কি বললাম? একটু আগে বললাম যে যদি অনেকগুলো টার্ম যোগ বা বিয়োগ অবস্থায় থাকে, তাহলে সেখানে আমরা কি করব? ওই ডি বাই ডিএক্স বা ডিফারেন্সিয়েশন অপারেটরটা তাদের মধ্যে আলাদা আলাদাভাবে স্প্লিট হয়ে যাবে। তাহলে প্রথম অংশটার জন্য হবে আলাদা অন্তরীকরণ, সেই জন্য ডি বাই ডিএক্সটা এটার জন্য আলাদা লিখলাম। তারপরে দ্বিতীয় অংশটার জন্য হবে আলাদা অন্তরীকরণ, তো দ্বিতীয় অংশটার জন্য আমি এভাবে লিখলাম। এখন খেয়াল করেন যে এই পাওয়ারটাকে আসলে কিভাবে লেখা যায়, ঘনমূলটাকে 1/3 আকারে লেখা যায়। তো আমরা এটা লিখতে পারি ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস ডি বাই ডিএক্স, যেহেতু ঘনমূলটা আছে নিচে, তার মানে আলটিমেটলি কি 1 ডিভাইডেড বাই এক্সের উপরে 1/3, তাহলে এক্সের উপরে 1/3টা যেহেতু নিচে আছে, এটাকে যদি আমরা উপরে লিখি তাহলে সেটা কি হবে? -1/3 হবে।
এখন ওই নর্মালি আবার সেই সূত্র এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলায় আমরা যাব। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলায় যদি আমরা যাই, 1/3টা সামনে আসবে, এক্স টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 প্লাস এখানে মাইনাস 1/3টা সামনে আসবে, এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 মাইনাস 1। এখন ক্যালকুলেশন করলেই কাজ শেষ। আমাদের এই লাইন থেকে এই লাইনে শুধুমাত্র আমরা ডিফারেন্সিয়েশনের সূত্রটা অ্যাপ্লাই করছি, তারপরে আমরা যেটা করব সেটা সাজাই লিখব যোগ বিয়োগ করে। তো এখন এখানে 1/3 এক্স 3 লসাগু করলে এখানে কত আসে, -2/3। তাহলে এখানে আমরা লিখতে পারি -2/3, এখানে -1/3 থাকবে, এখানে লেখা যায় -4/3। এখানে 1/3টা কমন নিলেও হয়, না নিলেও কোনো সমস্যা নাই, এটাই রাখা যায়, এটাই অ্যান্সার। এরপরে আমরা চলে যাব পরবর্তী এক্সাম্পলে। এখানে অন্তরীকরণ করার আগে আমরা যে কাজটা করব, অন্তরীকরণ করার আগে এখানে আমরা এই যে উপরে সূত্র পড়ে গেছে সেটাকে একটু ভাঙায় নেব, একটু সিম্পল করার চেষ্টা করব। সিম্পল করে নিলে সুবিধাটা কি, সুবিধাটা হলো যে অন্তরীকরণটা খুব ইজিলি আমরা অ্যাপ্লাই করতে পারবো। আমরা চেষ্টা করবো অঙ্কগুলো যত সহজে করা যায়, যত কমপ্লেক্স থেকে সিম্পল বানানো যায়। এখন উপরটা যদি সূত্র ভাঙাই দেয়, a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে ঘনমূলটা এই। এখন খেয়াল করেন d/dx, এইটাকে চাইলে আমরা কি করতে পারি, নিচের যে ঘনমূল অফ এক্সটা আছে এটাকে সবার মধ্যে আলাদা আলাদা করে লেখা যায়, যেরকম এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ঘনমূল অফ এক্স মাইনাস 2x ডিভাইডেড বাই ঘনমূল অফ এক্স প্লাস 1 ডিভাইডেড বাই ঘনমূল অফ এক্স, এভাবে লেখা যায়। কারণ যদি এটাকে আমরা লসাগু করি তাহলে আবার আগের লাইনটাতে আমরা ফেরত যেতে পারবো। ঠিক আছে, ম্যাথের একটা মজার বিষয় হলো যে কোনো কিছু যদি আমি অ্যাপ্লাই করি, যা কিছুই করি না কেন, এমনভাবে সেটাকে অ্যাপ্লাই করতে হবে যেন আগের লাইনে ব্যাক করা যায়। যদি আগের লাইনে ব্যাক করা যায় তাহলে সেটা লজিক্যাল, যদি আগের লাইনে ব্যাক করা না যায় তাহলে সেই লাইনটা ভুল হবে। তো এখানে আমরা লসাগু করে আবার আগের লাইনে ব্যাক করতে পারবো। এখন সূচক ক্লাস 9-10-এ সূচকের একটা কনসেপ্ট ছিল, সেখান থেকে আমরা বলতে পারি যে যদি একই ওই জাতীয় দুটি টার্ম ভাগ অবস্থায় থাকে তাহলে তাদের পাওয়ার হয় বিয়োগ, আর যদি গুণ অবস্থায় থাকে তাহলে তাদের পাওয়ার হয় যোগ। যেহেতু এখানে ভাগ অবস্থায় আছে, সো এখানে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1/3, ঘনমূল মানে 1/3, যেহেতু ভাগ ছিল সেজন্য বিয়োগ হয়ে গেল, -2 এখানে হবে এক্স টু দি পাওয়ার, উপরে পাওয়ার কিছু নাই তার মানে 1 আছে, 1 মাইনাস 1/3, আর প্লাস এখানে বলা যায় এক্স ইনভার্স 1/3। এখন একটু আমরা খেয়াল করি, একটু আগে আমরা যে কাজটা করলাম, যদি যোগ বা বিয়োগ থাকে তাহলে ডিফারেন্সিয়েশন অপারেটরটা সবার মধ্যে আলাদা আলাদা হয়ে চলে যাবে। তাহলে এখানে d/dx, এক্স এখানে এক্সের উপরে ক্যালকুলেশন করলে কত হয়, 5/3, তারপর মাইনাস d/dx, এখানে কি হবে মাইনাস d/dx, এখানে হবে 2x টু দি পাওয়ার 2/3 প্লাস এখানে d/dx x ইনভার্স 1/3। এখন খেয়াল করেন, এখনো পর্যন্ত কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করিনি। আমরা শুধুমাত্র কি করলাম, শুধুমাত্র এই অংশটাকে একটু সিম্পল করার চেষ্টা করছি যেন আমরা খুব ইজিলি ডিফারেন্সিয়েশনটা অ্যাপ্লাই করতে পারি। তো এখন আমরা এখানে ডিফারেন্সিয়েশন যদি অ্যাপ্লাই করি তাহলে ওই যে আবার x টু দি পাওয়ার n এর ফর্মুলা, পাওয়ারটা সামনে চলে আসবে, 5/3 সামনে চলে আসলো, x টু দি পাওয়ার হবে পাওয়ার থেকে 1 বিয়োগ মাইনাস 2টা যেহেতু ধ্রুবক, একটু আগেই বলছি যে ধ্রুবকের কোনো অন্তরীকরণ হবে না, শুধুমাত্র x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ হবে। তাহলে 2টা যেহেতু ধ্রুবক, 2টা সামনে বের হয়ে চলে আসলো, আর এখানে অন্তরীকরণ হবে কি আবার ওই x টু দি পাওয়ার n এর ফর্মুলা, তাহলে 2/3 পাওয়ারটা সামনে আসবে, x এর উপরে পাওয়ার 2/3 মাইনাস 1 প্লাস এক্ষেত্রেও -1/3টা সামনে আসবে, x টু দি পাওয়ার হবে -1/3 মাইনাস 1, ওই x টু দি পাওয়ার n এর ফর্মুলা। তো আমরা এখানে কি করলাম, এখানে আমরা ডিফারেন্সিয়েশনটা এই লাইনে অ্যাপ্লাই করে ফেলছি। এখন আমাদের ডিফারেন্সিয়েশন করা শেষ, শুধুমাত্র এটাকে সাজায় লিখলেই হয়ে যাবে। তো এখানে আমরা এইভাবে লিখতে পারি 5/3 x টু দি পাওয়ার 2/3 মাইনাস এখানে লেখা যায় 4/3, এখানে লেখা যায় x টু দি পাওয়ার -1/3 মাইনাস 1/3, এখানে বলা যায় -4/3, এটাই অ্যান্সার। এইভাবে যদি আমরা অ্যান্সার রেখে দিই তাতেও হবে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি করলাম, এখানে একটু খেয়াল করেন, আমরা প্রথমে জাস্ট এই সূত্রটা ভাঙাই নিছি, ভাঙাই নিয়ে এটাকে সিম্পল করার চেষ্টা করছি, সিম্পল করে নিয়ে আসার পরে এরপরে x এর সাপেক্ষে অন্তরীকরণ, কোন সূত্র দিয়ে, x টু দি পাওয়ার n এর ফর্মুলা দিয়ে, n x টু দি পাওয়ার n -1। এরপরে আমরা
নেক্সট এক্সাম্পলে চলে যাই। ডিফারেন্সিয়েশন করার আগে গুণ করে দিব, গুণ করে দিলে জিনিসটা একটু ছোটো হয়ে যায়, তাহলে আমাদের জন্য ডিফারেন্সিয়েশন করা সহজ হবে। এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 2, এইটাকে আমরা অন্তরীকরণ করব। তো অন্তরীকরণ করার জন্য কি বলছিলাম, যদি যোগ বা বিয়োগ থাকে তাহলে অন্তরীকরণটা সবার জন্য আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে এখানে ডি বাই ডিএক্স অফ বলা যায় এক্স কিউব মাইনাস ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডি বাই ডিএক্স অফ 2x মাইনাস ডি বাই ডিএক্স অফ 2। এখন এক্স কিউবের জন্য অন্তরীকরণ, ওই যে এক্স টু দি পাওয়ার n এর 3 সামনে আসবে, x এর উপরে পাওয়ার হবে 3 মাইনাস 1 মাইনাস এখানে 2 সামনে আসবে, x এর উপরে পাওয়ার হবে 2 মাইনাস 1। এখানে 2টা যেহেতু ধ্রুবক, 2টা বাইরে বের হয়ে আসলো, আর x এর উপরে পাওয়ার কিছু নাই, তার মানে 1 আছে, পাওয়ার কিছু না থাকে মানে 1 আছে, তাহলে x এর উপরে হবে 1 মাইনাস 1 মাইনাস যদি কোনো জায়গায় আমাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলে কিন্তু সেখানে x না থাকে, তাহলে সেইটাকে ধ্রুবক হিসেবে কাউন্ট করব আমরা, আর ধ্রুবকের অন্তরীকরণ হবে সবসময় 0। তাহলে এখানে ধ্রুবকের অন্তরীকরণ হলো 0। 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 প্লাস 2 কেন, x টু দি পাওয়ার আসবে 0, x টু দি পাওয়ার 0 মানে সামথিং টু দি পাওয়ার 0 মানে হলো 1। তো এটাই অ্যান্সার। অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন করার আগে আমরা চেষ্টা করব যে ভিতরের অংশটুকুকে কোনোভাবে একটু সহজ করে ফেলা যায় কিনা। যদি সহজ করে ফেলা যায় তাহলে আমাদের জন্য ডিফারেন্সিয়েশন করাটা খুব ইজি হবে। তো যারা ত্রিকোণমিতি করে আসছে তারা জানে যে ত্রিকোণমিতির একটা সূত্র আছে 1 মাইনাস কস 2x মানে 2 সাইন স্কোয়ার এক্স। 1 মাইনাস কস 2 থিটা সমান বলা যায় 2 সাইন স্কোয়ার থিটা। 2 সাইন স্কোয়ার থিটা এটা ত্রিকোণমিতির একটা ফর্মুলা। আর 1 প্লাস কস 2 থিটা মানে 2 কস স্কোয়ার থিটা। এখন খেয়াল করেন যে এটাকে যদি কাটাকাটি করি তাহলে অনেকটা সহজ হয়ে যাচ্ছে আমাদের জন্য ডিফারেন্সিয়েশন। ডি বাই ডি থিটা, এখানে 2 2 কাটা চলে যাবে, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা মানে বলা যায় ট্যান স্কোয়ার থিটা, আর উপরে থাকবে রুট ওভারের সাথে স্কোয়ার কাটা চলে যাবে, থাকবে শুধুমাত্র ট্যান থিটা, শুধুমাত্র ট্যান থিটা থাকবে। আর এই ট্যান থিটাকে অন্তরীকরণ করলে কিভাবে অন্তরীকরণ করব, এই যে ট্যান এক্স এর অন্তরীকরণ হলো সেক স্কোয়ার এক্স, তাহলে এখানে আমরা বলবো সেক স্কোয়ার থিটা, এটাই অ্যান্সার। খুবই সহজ, শুধুমাত্র এই বেসিক ফর্মুলাগুলো যদি জানা থাকে তাহলে সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আমরা সব অঙ্কগুলো করে ফেলতে পারবো। এরপরে আমরা চলে যাব পরবর্তী এক্সাম্পল। তো এটাকে অন্তরীকরণ করার জন্য আমরা কি করব, আমরা প্রথমে ট্যানটাকে সাইন বাই কসে ভাঙায় ফেলবো। তাহলে ট্যানটাকে যদি আমরা সাইন বাই কসে ভাঙায় দিই তাহলে আমাদের জন্য ডিফারেন্সিয়েশনটা অনেক সহজ হয়ে যাবে। 2 এখানে বলা যায় সাইন থিটা বাই 2, আর নিচে আসবে কস থিটা বাই 2। এখানে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2, নিচে আসবে কস স্কোয়ার থিটা বাই 2। এখন কি করা যায় আমরা একটু দেখি। নিচে কস স্কোয়ার থিটা বাই 2 লসাগু হয়, নিচে কস স্কোয়ার থিটা বাই 2কে লসাগু করা যায়। তাহলে উপরে লেখা যায় 2 সাইন থিটা বাই 2, আর নিচে হলো কস থিটা বাই 2। আর এখানে যদি আমরা কস স্কোয়ার থিটা বাই 2কে লসাগু করি তাহলে কি হয় দেখেন, এখানে থাকে কস স্কোয়ার থিটা বাই 2 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 2। আমরা জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে হলো 1, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1, তাহলে উপরের অংশটা 1 হয়ে যাবে। আর এটাকে যদি আমরা ভাগ অবস্থায় যদি গুণ করে অবস্থায় নিয়ে যাই তাহলে সেটা উল্টায় যাবে। যদি সেটা উল্টায় দেই তাহলে এখানে আসবে ডি বাই ডি থিটা, একটা কস থিটা বাই 2 একটা কস থিটা বাই 2 কাটা চলে যাবে, একটা কস থিটা বাই 2 থাকবে, আর উল্টায় দিলে থাকবে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। এখানেও আমরা একটা ত্রিকোণমিতির সূত্র ইউজ করতে পারি। সেই সূত্রটা হলো, আমরা জানি 2 সাইন এ কস এ সমান সাইন 2a। তাহলে একটা জিনিস একটু খেয়াল করেন যে 2 সাইন এ কস এ মানে সাইন 2a। তো এখানে যদি আমরা a বাই 2 বসাই দেই, এখানে আমরা এর জায়গায় a বাই 2 নিলাম, এখানেও a বাই 2 নিলাম, তাহলে এখানেও a বাই 2 হবে। তাহলে 2 2 যদি কাটা চলে যায় তাহলে হবে কি সাইন এ। তার মানে বলা যায় 2 সাইন এ বাই 2 কস এ বাই 2 মানে হলো সাইন এ। তাহলে এখানে আমরা বলতে পারি ডি বাই ডি থিটা সমান সাইন থিটা।
এখনও কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করিনি, এখনও পর্যন্ত আমরা এখানে ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করিনি, শুধুমাত্র এই টার্মটাকে সহজে করে নেওয়ার জন্য বা একটু সিম্পলিফাই করার জন্য আমরা এই কাজগুলো করলাম। এখন আমরা ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন খুবই ইজি, সাইন থিটা ডিফারেন্সিয়েশন কী ছিল? সাইন এক্সের ডিফারেন্সিয়েশন ছিল কস এক্স, তাহলে এখানে আমরা ডিফারেন্সিয়েশন করলে হবে কস থিটা, এটাই অ্যান্সার। এরপরে আমরা চলে যাব পরবর্তী এক্সাম্পলের দিকে। এখন এখানে এই অঙ্কটাকেও আমরা যদি কখনো আমরা ডি বাই ডিএক্স বা ডিফারেন্সিয়েশন অপারেটরের ভিতরে কোনো ত্রিকোণমিতিক টার্ম পাই বা কোনো ত্রিকোণমিতিক টার্মকে যদি ডিফারেন্সিয়েট করতে বলে, তখন আমরা ফার্স্ট প্রায়োরিটি রাখবো যে কোনোভাবে ত্রিকোণমিতির সূত্রে অ্যাপ্লাই করে সেটাকে ছোট করে নিয়ে আসা যায় কিনা বা সিম্পলিফাই করা যায় কিনা। যদি করা যায় তাহলে তো খুবই ভালো, আর যদি করা না যায় তাহলে সেক্ষেত্রে আমরা নর্মালি ডিফারেন্সিয়েশন করবো। তো এখানে আমরা একটু চেষ্টা করে দেখি যে এখানে নর্মাল করা যায় কিনা বা একটু সহজ করা যায় কিনা। দেখেন এখানে আমরা বলতে পারি ডি বাই ডিএক্স রাখলাম, উপরে সাইন এক্স প্লাস কস এক্স ঠিক থাকবে, নিচে ওয়ানটাকে আমরা লিখতে পারি কি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, তাহলে 1-এর পরিবর্তে আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা লিখতে পারি। আর তারপরে এখানে বলা যায় সাইন 2x, তাহলে সাইন 2x-কে যদি ভাঙাই 2 সাইন এক্স cos x। একটু আগে আমরা একটা সূত্র শিখে আসলাম ত্রিকোণমিতিতে, সেটা কি ছিল? sin 2a সমান 2 sin a cos a, sin 2a সমান 2 sin a cos a, তাহলে sin 2x সমান 2 sin x cos x লেখা যায়। এখন আমরা একটু চিন্তা করলেই পারবো, এটা সূত্রে পড়ে গেছে, নিজের অংশটা কি সূত্রে পড়ে গেছে দেখেন। সাইন স্কোয়ার এক্স মানে আমরা এ স্কোয়ার চিন্তা করবো, কস স্কোয়ার এক্স মানে চিন্তা করবো বি স্কোয়ার, আর 2 সাইন এক্স কস এক্স মানে 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে যদি a প্লাস বি হোল স্কোয়ার চলে আসে, তাহলে সেই a প্লাস বি হোল স্কোয়ার আর উপরে রুট ওভার স্কোয়ার আর রুট ওভার কাটাকাটি চলে যাবে, থাকবে a প্লাস বি। a প্লাস বি থাকা মানে সাইন এক্স প্লাস কস এক্স থাকবে, সাইন এক্স প্লাস cos x, নিচেও স্কোয়ার রুট কাটা চলে গেলে নিচেও থাকবে sin x প্লাস cos x। তো এখন আবার দুইটা কাটাকাটি যায়, থাকে d বাই dx অফ 1। এখন সমস্যাটা হলো যে এখনও কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করিনি। ম্যাক্সিমাম সবাই যে ভুলটা করে, ডিফারেন্সিয়েশন এখন মনে করে এত ক্যালকুলেশন যখন আমি করে ফেলছি তার মানে মনে হয় আমার অঙ্ক শেষ, কিন্তু আলটিমেটলি এতক্ষণ যে ক্যালকুলেশনগুলো আমরা করলাম সেটা শুধুমাত্র এই টার্মটাকে একটু সিম্পলিফাই করার জন্য, একটু সহজ করার জন্য। এখনও কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ আমাদের মেন কাজ যেটা ছিল সেটাই আমরা এখন অ্যাপ্লাই করিনি। তো এখানে যখন আমরা ডিফারেন্সিয়েশন করব, 1 হলো একটা ধ্রুবক, একটু আগেই বলা হইলো যে ধ্রুবক এক্সের সাপেক্ষে যখন আমি অন্তরীকরণ করব তখন শুধুমাত্র এক্সকেই অন্তরীকরণ করব, এক্স বাদে বাকি সকল টার্মগুলো থাকবে ধ্রুবক, আর ধ্রুবকের অন্তরীকরণ হবে সবসময় 0। তাহলে এখানে 1-এর অন্তরীকরণ হবে 0, এটাই হলো অ্যান্সার।